এই পৃথিবীতে সবার জন্য জায়গা আছে। দ্য আর্থ ইজ রিচ অ্যান্ড ক্যান প্রোভাইড ফর এভরিওয়ান। আমাদের জীবন মুক্ত এবং সুন্দর হতে পারে, কিন্তু লোভ এবং ঘৃণা মানুষের আত্মাকে বিষিয়ে তুলেছে। সম্ভবত যে জিনিসটা আমাদের বেশিরভাগ মানুষকে ভুল পথে নিয়ে যায় তা হলো সেই অনুভূতিটা যে আমাদের ভবিষ্যৎ আমাদের অতীতের চেয়ে ভালো হবে না। क्या है देश में रोजगार की हालत और कितने हुए बेरोजगार? क्योंकि दुनिया हमको शॉर्ट गेम के लिए भूखा बना रहा है। 40,000 मंथली सैलरी, বছরে 20% ইনক্রিমেন্ট, আইফোন, BMW। আমরা খুব বেশি চিন্তা করি এন্ড খুব কম অনুভব করি, এন্ড অ্যাজ এ রেজাল্ট প্রতিটা বছর হাজার হাজার বাচ্চা গ্রাজুয়েট হচ্ছে এন্ড দে হ্যাভ নো আইডিয়া হোয়াট টু ডু। নিবনুৱা সমস্যাৰ ভয়াবহতা তৎক্ষণাতে আপনার লাগে এন্ড তারপর আনএমপ্লয়মেন্ট, কারণ সবাই আর্টস, কমার্স এন্ড ইঞ্জিনিয়ারিং শিখছে, যেখানে ভারত একটা কৃষি প্রধান দেশ। এন্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের ভারত এখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আমরা অন্য দেশের শক্তির বিরুদ্ধে আমাদের দুর্বলতার পরীক্ষা করছি, and it kills our creativity. এখন যদি একটা মাছকে তার গাছে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করতে যাওয়া হয়, the fish will be like, I am not good enough. এখন প্যান্ডেমিকের পর যখন সব আস্তে আস্তে শর্ট আউট হচ্ছে, সবার হয়তো ধারণা যে জব মার্কেটে এবার হাই হবে, কিন্তু ইটস গনা বি মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড ফর এভরিওয়ান। কারণ এখন দুই ধরনের আনএমপ্লয়মেন্ট মার্কেটে। এক তো যিনারা লাস্ট প্যান্ডেমিকে জব লুজ করেছে, প্লাস ফ্রেশ গ্র্যাজুয়েটস। প্রথমে তো সবাই ওই গভর্নমেন্ট কি করছে, কিন্তু গভর্নমেন্ট কি করবে? হয়তো ইনকাম ট্যাক্সের সময়সীমা বাড়াবে, বা লোন দেবে, বা ডাইরেক্ট টাকা দেবে, বা স্কিল ডেভেলপমেন্টের ক্যাম্পেইন তৈরি করবে। তাতে কি হবে? ইচ অ্যান্ড এভরি প্যারেন্ট ওয়ান্টস দেয়ার কিড টু বি অ্যান ইঞ্জিনিয়ার, এ ক্রিয়েটার, এ ইনভেন্টার। অ্যামেজিং, অ্যামেজিং। আমি নিজে উচ্চ চিন্তাধারার প্রশংসা করি, কিন্তু আমরা ওই উদ্ভাবনের বিলাসিতা কামনা করার আগে আমাদের ভালো একটা থাকার জায়গা, ভালো খাবার, ভালো স্বাস্থ্যটা ইম্পর্টেন্ট নাকি? জাস্ট একটা উপলব্ধি যে কেন সমস্ত যোদ্ধারা এবং আলোকিত আত্মারা ভারতকে রক্ষা করছিল। They were admired worldwide. কারণ ভারত একটা কৃষি প্রধান দেশ। একজন ব্যক্তির জীবনযাত্রায় একজন ইঞ্জিনিয়ার বা একজন লয়ার বা একজন শিক্ষকের সঙ্গে হয়তো সাক্ষাৎ হতে পারে, কিন্তু একজন কৃষক ছাড়া একটা দিন পার করা অনেক কঠিন। অ্যান্ড স্টিল ভারতকে আমরা এখন অব্দি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বানিয়ে রেখেছি। 50% উপরে মানুষ আমাদের দেশে দরিদ্র সীমারেখার নিচে। ভারত সরকারকে এখনো অব্দি আমাদের বাচ্চাদের জন্য খাবার যোগান ধরতে হয়। মানব সভ্যতার জাগরণে কৃষি হলো মূল। কৃষি আমাদের অতীত, কৃষি আমাদের ভবিষ্যৎ, আর কৃষি আমাদের সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধান। কৃষি একটি সুযোগ প্রমাণ করার যে আপনি
কি দিয়ে তৈরি? যখন আপনি জানেন যে আপনার কোনটা করা উচিত, যে আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে অনেক বেশি ভালো এবং বৃদ্ধিতে পূর্ণ হবে,